গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মোহনায় বিস্তৃত এই অরণ্য শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং অসংখ্য রহস্য, কিংবদন্তি এবং অলৌকিক ঘটনার জন্য পরিচিত। এছাড়া সুন্দরী গাছ তো রয়েছে, সঙ্গে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব। এখানে যেমন রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব, তেমনি রয়েছে অজানা খাড়ি, গভীর জঙ্গল এবং এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। স্থানীয় জেলে এবং মোয়ালদের মুখে মুখে ঘুরে বেড়ায় বহু ভয়ঙ্কর গল্প। স্থানীয় জেলেরা বলে সুন্দরবনের কিছু দ্বীপ দিনের বেলায় দেখা যায়, আবার রাত নামলেই যেন অদৃশ্য হয়ে যায়। কেউ বলে সেখানে রয়েছে হাজার বছরের অভিশাপ, কেউ বলে জলদস্যুদের গুপ্তধন, আবার কেউ বলে ওই দ্বীপে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যা মানুষের চোখে পড়ার কথা নয়। আজকের এই গল্পটিতে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। কলকাতার ইতিহাস গবেষক অরিন্দম সেন একদিন একটি পুরনো ডায়েরি খুঁজে পান। ডায়েরিটি প্রায় ১০০ বছরের পুরনো। ডায়েরির শেষ পাতায় একটি মানচিত্র আঁকা ছিল, কিন্তু এই মানচিত্র কোথাকার? তবে মানচিত্রের নিচে লেখা ছিল, দ্বীপটি খুঁজে পেয়েছি, কিন্তু ওরা আমাকে ফিরতে দেবে না। আচ্ছা, ওরা কারা আর দ্বীপটি বা কোথায়? কোনো উত্তর ছিল না। তবে একটি ছবি ছিল। সেখানে কয়েকটি গাছ ছিল, হুবহু যেন সুন্দরী গাছের মতো দেখতে। গাছের আড়ালে একটি বাঘ রয়েছে। এ যেন রয়্যাল বেঙ্গল টাইগার। রহস্যের টানে অরিন্দম বুঝতে পারল এ হয়তো সুন্দরবনের ঘটনা। তাই সুন্দরবনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার সঙ্গে গেল স্থানীয় গাইড রতন, নৌকার মাঝি গোপাল, ফটোগ্রাফার মীরা এবং ইউটিউব নির্মাতা শুভ। কলকাতা থেকে তারা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অবশেষে পৌঁছে গেল সুন্দরবনে। সুন্দরবনের গোসবায় এক চায়ের দোকানে বসে তারা চা খেতে খেতে মানচিত্র দেখছিল। হঠাৎ করে কোনো এক বৃদ্ধ এগিয়ে এলেন। বৃদ্ধের চোখে অদ্ভুত ভয়। তিনি মানচিত্র দেখে ফিস ফিস করে বললেন, এই মানচিত্র কোথায় পেয়েছেন? অরিন্দম সবটা খুলে বললেন। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যেখানে যাচ্ছেন সেখানে মানুষ যায়, কিন্তু সবাই ফিরে আসে না। এ কথা বলে তিনি চলে গেলেন। কিন্তু কয়েক মিনিট পর তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকজন জানালো, ওই চেহারার কোনো বৃদ্ধকে তারা কখনো দেখেওনি, চেনেও না। তাহলে কে এই বৃদ্ধ? তিনি কি সত্যি অজানা অচেনা কোনো মানুষ, নাকি রহস্যকেরা কোনো এক অপরিচিত চরিত্র? বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নেমেছে। রাতের ছায়া চারিদিকে ভরে গেছে। পরদিন তারা নৌকা নিয়ে যাত্রা শুরু করলো। বিকেলের দিকে মানচিত্রের চিহ্নিত স্থানের কাছে পৌঁছে গেল, কিন্তু সেখানে কোনো দ্বীপ নেই, শুধু জল আর জল। জল থই থই করছে। রতন বলল, মানচিত্রটাই ভুল। ঠিক তখন গোপাল চিৎকার করে উঠল, দূরে কুয়াশার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে সেটি স্পষ্ট হলো। ও কি, ও তো একটা দ্বীপ! কিন্তু কয়েক মিনিট আগে তো সেখানে দ্বীপ ছিল না। সবার শরীরে কাঁটা দিয়ে উঠল। দ্বীপে পা রাখতেই তারা দেখতে পেল ভাঙা একটি ইটের বাড়ি। দেওয়ালে অদ্ভুত চিহ্ন। মনে হচ্ছে কেউ অনেক বছর আগে এখানে থাকতো। মীরা ছবি তুলতে গিয়ে হঠাৎ থমকে গেল। ক্যামেরায় একটি মানুষের ছায়া ধরা পড়ছে, কিন্তু সামনে তো কেউ নেই। তাহলে ছায়াটি কার? প্রশ্নের উত্তর পাওয়ার আগেই আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুভ হঠাৎ করে উধাও হয়ে গেল। চারিদিকে খোঁজ করে আর শুভর খোঁজ পাওয়া গেল না। পরদিন সকালে তার জুতো পাওয়া গেল দ্বীপের মাঝখানে। জুতোর পাশে একটি কাগজ, তাতে লেখা, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু লেখাটি কার? শুভ কোথায় গেল? কেউ জানে না। অরিন্দম বাড়িটির মেঝে খুঁড়ে একটি লোহার বাক্স পেলেন। বাক্সের ভিতরে পুরনো কিছু নথি। সেখানে লেখা ছিল, ব্রিটিশ আমলে এখানে একটি গোপন গবেষণাগার ছিল, কিন্তু হঠাৎ একদিন পুরো কেন্দ্রটি উধাও হয়ে যায়। কোনো সরকারি নথিতে তার উল্লেখ নেই। কেন সেই সরকারি নথিতে উল্লেখ নেই? কি হয়েছিল সেখানে? সেই রাতেই সবাই একটা স্বপ্ন দেখল। একজন মানুষ বলছে,
সত্য খুঁজতে এসেছো? তাহলে নিচে দেখো। ভোরে তারা বাড়ির নিচে আরেকটি গোপন কক্ষ আবিষ্কার করলো। সেখানে ধুলোমাখা একটা ছবি। ছবিতে কয়েকজন গবেষকের সঙ্গে দাঁড়িয়ে আছে একজন যুবক। অরিন্দম ছবিটি হাতে নিয়ে পুরো কেঁপে উঠলেন। যুবকটি দেখতে হুবহু অরিন্দমের মতো, একই মুখ, একই চোখ। কিন্তু ছবিটি তো 100 বছরের পুরনো। এটি কি করে সম্ভব? তড়িঘড়ি করে তারা সবটা বুঝে সেই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করলো। তারা তাড়াতাড়ি করে সেই দ্বীপ থেকে তাদের নৌকায় উঠলেন। হঠাৎ করেই দ্বীপটি মিলিয়ে যেতে শুরু করলো। তারা যখন দ্বীপ ছেড়ে ফিরছিল, তখন শুভকে হঠাৎ নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সে শান্ত গলায় বলে উঠল, অরিন্দম, অরিন্দম, তোমরা সত্য জানতে চেয়েছিলে? এই দ্বীপ হারিয়ে যায় না, এই দ্বীপ মানুষকে বেছে নেয়। অরিন্দম জিজ্ঞেস করল, তুমি কোথায় ছিলে? শুভ শুধু হাসল। তারপর সে ডায়েরির শেষ পাতাটি দেখালো। সেখানে নতুন একটি লেখা ফুটে উঠেছে। পরবর্তী রক্ষক নির্বাচিত হয়েছে। নিচে লেখা নাম অরিন্দম সেন। অরিন্দম হতভম্ব হয়ে গেল, কারণ সে জানতো এই লেখাটি আগে সেখানে ছিল না। ঠিক তখনই কুয়াশা ঘন হয়ে এলো। দ্বীপটি ধীরে ধীরে সম্পূর্ণ অদৃশ্য হতে শুরু করেছে এবং শুভকেও আর দেখা যাচ্ছে না। নৌকা অনেক দূর চলে যাওয়ার পর সবাই পিছনে তাকালো, কিন্তু সেখানে আর কোনো দ্বীপ নেই। নদীর জলে চারিদিক ভরে উঠেছে। হঠাৎ করে শুভও অদৃশ্য হয়ে গেল, আর শুভর দেখা মিলল না। আজও অরিন্দমের ডায়েরির শেষ পাতায় মাঝে মাঝে নতুন নতুন লেখা দেখা যায়, যার উত্তর আজও কেউ জানে না। দ্বীপটি কি সত্যিই ছিল, নাকি এখনো সুন্দরবনের কোথাও লুকিয়ে আছে? আর যদি লুকিয়েই থাকে, তাহলে দ্বীপটির পরবর্তী রক্ষক কে? নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ সুন্দরবনের এক অজানা রহস্যকেরা কাহিনী শুনলেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের মতো এ পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।